ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পরশুদিন আপনাদের মনে আছে স্পষ্টভাবে বলেছেন, পৃথিবীর অনেক দেশেই ইউরোপের পিয়ার পদ্ধতি আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ফিজিবল না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা যদি সেই পিয়ার পদ্ধতিতে যাই, নিজেদের মধ্যে একটা বড় ধরনের বিভাজন তৈরি হবে এবং ফ্যাসিস্ট এখানে বড় সুযোগ পেয়ে যাবে। আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট, যারা সরাসরি আপনাকে আমাকে আঘাত করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, সামাজিক ব্যবস্থা, মানবিক যে কাজগুলো আমরা করতে পারি নাই, সবকিছুকে, প্রশাসনকে যারা জিম্মি করেছিল, ধ্বংস করে দিয়েছিল, তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তাদের বিচারটা হলো আগে। এই জন্য আমাদেরকে এখন থেকে একটা ঐক্য, যে ঐক্যটা সুদৃঢ় ঐক্য হবে, এই ঐক্যের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই এবং এই ঐক্যের ভিত্তিতে দেশটাকে গড়তে চাই, নতুন করে নির্মাণ করতে চাই। রোজার আগে ফেব্রুয়ারি মাস, শীতের মৌসুম, এই সময়ে যদি একটা সুন্দর নির্বাচন হয়, এই নির্বাচনটা স্বতঃস্ফূর্ত হবে, এই নির্বাচনটা উৎসবমুখর হবে, আমার আপনার ডিমান্ড অনুযায়ী হবে, আমার আপনার চাহিদা অনুযায়ী হবে, নিরপেক্ষ হবে। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু বিভিন্ন মতবাদ আজকে যখন আসে, দুই একটা রাজনৈতিক দলের পক্ষে, দুই একটা রাজনৈতিক ব্যক্তির মত থেকে বাংলাদেশের রাজনীতিতে এই মতবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। যেটা বলা হচ্ছে পিয়ার পদ্ধতি, সাবেক কমিশনার জনাব আব্দুল আলিম হুমায়ুন উপস্থিত আছেন, লক্ষ্মীপুর জেলা এবং শাহরুখ চৌধুরী, আমাদের মোহন ভাই, সম্মানিত উদ্বোধক জনাব বেলাল হোসেন দালাল ভাই উপস্থিত আজকের। কিন্তু এরপরে আমাদের সাথে আসি এখন মসজিদে নামে আন্দোলন ত্যাগী, আসলে দুঃখ লাগে। যাই হোক, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মামলা হামলা আমার জুলুমবাদী সরকারের আন্ডারের লোকজনের মাধ্যমে, সেহেতু বক্তব্য রাখবেন বর্তমান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আজকের এই প্রতিনিধি শাহরুখ চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী।